আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বাদুল ইসলাম। আজকে আমরা শিখব কিভাবে হোস্টিংয়ারে একটি সাবডোমেইন ক্রিয়েট করা যায় এবং সাবডোমেইন ক্রিয়েট করার পরে ওই সাবডোমেইনে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং সাবডোমেইন কেন ক্রিয়েট করবেন এবং সাবডোমেইন কি তা এই ভিডিওতে আলোচনা করব। তো সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। চলুন আমরা প্রথমে দেখি সাবডোমেইনটা আসলে কি। আমরা যখন একটা মেইন ডোমেইন কিনি, মেইন ডোমেইনের সাথে আমরা মেইন ডোমেইনের আগে কোনো একটা ওয়ার্ড যুক্ত করে আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। সাবডোমেইন কেন ক্রিয়েট করা হয়? ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং বা যে কোনো একটা ব্যবসায়ের ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন আমি আরেকটা এখন ব্লগ ওয়েবসাইট বানাবো, বা ধরেন আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমি এখানে সার্ভিস প্রদান করি। এখন আমি চাচ্ছি কি আমি কোর্স সেল করব, কোর্স করাবো। এর জন্য আমি চাইলে কি নতুন কোর্স সেল করার জন্য যে ওয়েবসাইটটা বানাবো ওটার জন্য নতুন করে আরেকটা ডোমেন না কিনে আমার যে মেইন ডোমেন আছে ওটারই সাব ডোমেন ক্রিয়েট করে নতুন করে আরেকটা ওয়েবসাইট বানাতে পারবো। দেখেন এই জায়গায় এটা হলো একটা কোম্পানি হাব স্পোর্ট, এটা হলো তাদের মেইন ওয়েবসাইট। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেইন ওয়েবসাইট। তারা কি করেছে, আরেকটা ব্লগ সাইট বানিয়েছে। ব্লগ সাইট বানানোর জন্য তারা নতুন করে আরেকটা ডোমেন কিন্তু ক্রয় করে নাই। ডোমেন ক্রয় করা না করে তারা কি করেছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই হাব স্পোর্টের আগে ব্লগ ডট, এই যে ব্লগ কথাটা অ্যাড করে নতুন করে আরেকটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে। ফলে তারা এখানে আরেকটা নতুন করে ওয়েবসাইট বানাতে পেরেছে। দেখেন এই ব্লগ ডট স্পোর্ট মানে ব্লগ অ্যাড করে আরেকটা সাব ডোমেইন ক্রিয়েট করে নতুন করে আরেকটা ব্লগিং সাইট তৈরি করেছে। এর ফলে তাদের ডোমেইনের যে খরচটা আছে খরচটা বেঁচেছে এবং তাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে ওই ব্র্যান্ড ভ্যালুটাও নষ্ট হয় নাই। ওকে, দেখেন এটা হলো আমার এজেন্সি ওয়েবসাইট। আমি কি করেছি, আমার পোর্টফোলিও, নিজস্ব পোর্টফোলিও বানানোর জন্য আমি নতুন করে আর কোনো সাবডোমেন ক্রিয়েট করিনি। মানে নতুন করে কোনো ডোমেন না কিনে আমি কি করেছি, এই ওয়েবসাইটের যে মেইন ডোমেন আছে ওই ডোমেনের আরেকটা সাবডোমেন ক্রিয়েট করেছি। ক্রিয়েট করে আমার জন্য আর কি আরেকটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি। আমার যদি আরও লাগে আমি আরও সাবডোমেন ক্রিয়েট করে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটাই হলো সাবডোমেনের মেইন কাজ। সাবডোমেনটা অনেক কাজে লাগে, এসইওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইট অলরেডি র্যাঙ্কিংয়ে আছে, ওই ওয়েবসাইটের নাম দিয়ে ওই ওয়েবসাইটের ডোমেন থেকে যদি আরেকটা সাবডোমেন ক্রয় করেন তাহলে সহজে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে যাবে। চলেন আর দেরি না করে সরাসরি কিভাবে সাবডোমেন ক্রিয়েট করবেন হোস্টিং করে তা দেখে আসি। সাবডোমেন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার যে করা আছে, আমি যেহেতু হোস্টিংয়ার থেকে দেবো সরাসরি আমি হোস্টিংয়ে চলে যাচ্ছি। আপনারা আপনাদের হোস্টিংয়ে লগ ইন করে নেবেন। আমি আমার হোস্টিংয়ার লগ ইন করে নিচ্ছি। সরাসরি হোস্টিংয়ে চলে যাবেন। আমি আমার হোস্টিংয়ে চলে এসেছি। এটা হলো হোস্টিংয়ের ড্যাশবোর্ড। আপনার লগ ইন করার পরে এইরকম দেখতে পারবেন হোস্টিংয়ের ড্যাশবোর্ড। যেহেতু আমরা সাবডোমেন ক্রিয়েট করবো সরাসরি চলে যাবো আমরা ডোমেনে। ডোমেনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে ডোমেনগুলো ক্রয় করা আছে, যে ডোমেনগুলো পারচেস করা আছে সব ডোমেন এখানে শো করবে। আমার এখানে দুইটা ডোমেন ক্রয় করা আছে, দুইটা ডোমেন শো করছে। এখন আমরা ডোমেনে না, তো আপনারা যাবেন ওয়েবসাইটে যাবেন। আপনারা সরাসরি যাবেন কি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে দেখতে পারবেন আপনার কয়েকটা ওয়েবসাইট বর্তমানে বানানো আছে ডোমেন উপরে। এদিকে আপনারা তিনটা দেখতে পাচ্ছেন, দুইটা আমার মেইন ডোমেন, একটা হলো সাবডোমেন। ওকে, এখন আপনারা যে ডোমেন থেকে সাবডোমেন ক্রিয়েট করতে যাচ্ছেন ওই ডোমেনে, ধরেন আমি marketingexpertbd.net এটা থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করব, তাহলে আপনাকে চলে যেতে হবে এই ডোমেনের ড্যাশবোর্ডে চলে যাবেন। এই ডোমেনের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা এই জায়গায় নিচে এসে দেখবেন, একটু যদি নিচে আসেন আপনারা দেখতে পারবেন এখানে ডোমেন লেখা আছে। আমরা এখানে ডোমেনে ক্লিক করব। ডোমেনের উপরে দেখতে পাচ্ছেন সাবডোমেন লেখা, আমরা সাবডোমেনে ক্রিয়েট করব। দেখেন অলরেডি আমার একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। এই সাবডোমেনের ভিতরে আমি আরেকটা এই যে আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটি বানিয়েছি।
আমি চাচ্ছি কি আমি আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করে আমার ফ্রেন্ডের জন্য আরেকটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। এর জন্য আমি আমার ফ্রেন্ডের নাম দিয়ে, যেমন আমার এটা নাম দিয়েছি baradul.marketingxodt.net, আমি ওর নাম দিয়ে আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করব। আপনি এখন জিটের জন্যই করেন, যদি আপনার ব্লগের জন্য করেন ব্লগের জন্য দিবেন, বা অন্য কোনো একটা শপের জন্য দিবেন, এখানে শপ দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ কাস্টম ফোল্ডার, আপনার যে সাবডোমেইনের জন্য আরেকটা চাইলে কাস্টম ফোল্ডার করতে পারেন, অথবা এই যে আপনার মেইন ডোমেইন আছে ওই ডোমেইনের মধ্যেই সব কিছু হোস্টিং হবে, ওই ফোল্ডারগুলোর মধ্যেই। কাস্টম ফোল্ডার ক্রিয়েট করার দরকার নেই। আমি কাস্টম ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি না, আমি সরাসরি শুধু নামটা দিয়ে ক্রিয়েট করলাম। ওকে, দেখেন এই করার পরে সাবডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হলো কি সাবডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এটা হলো সাবডোমেইন। এখন আমরা এই সাবডোমেইনের ভিতরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমরা যদি একটু যাই দেখি সাবডোমেইনটা হয়েছে কিনা। ওকে, এসএসএল সার্টিফিকেট হয়তো এখনো ইনস্টল হয়নি, এর জন্য একটু লেট হতে পারে, সমস্যা নাই। ওকে, আমরা এখানে সরাসরি দেখেন একটা সাবডোমেইন হয়ে গিয়েছে। এখান থেকে দেখেন এই জায়গায় দেখছেন সাবডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এটার মধ্যে এখন এসএসএল সার্টিফিকেট ইনস্টল হয় নাই, ইনস্টল অটোমেটিকলি হয়ে যাবে, যেহেতু ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি এসএসএল সার্টিফিকেট প্রদান করে আপনার প্রত্যেকটা ইয়ের জন্য। আর আপনারা যদি হোস্টিংয়ার থেকে নেন 100টার মতো সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন এবং 100টা ওয়েবসাইট বানাতে পারবেন আপনার একটা ডোমেইন কিনে। ওকে, এখন আমরা দেখব এই এর মধ্যে, এই সাবডোমেইনের মধ্যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সরাসরি এই জায়গায় ড্যাশবোর্ড আবার ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন ডোমেইন আছে, ইমেল আছে, ডেইলি ব্যাকআপ এনেবল আছে। ওকে ওকে, ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এই জায়গায় চলে যাব ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা যে সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এর জন্য চলে যাব কি এই ডোমেইনে, সরি ডোমেইন না তো, এই যে ওয়েবসাইট, এখানে চলে যাব, ওয়েবসাইটে চলে যাব সরাসরি। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন অটো ইনস্টলার। অটো ইনস্টলারে যাওয়ার পর আমরা কি ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করবো আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আপনাদের নাম দিতে হবে, আপনার ওয়েবসাইটের নামটা কি হবে এটা দিয়ে দিবেন। ওকে, আমি ইসমাইল হোসেন দিয়ে দিলাম। এই জায়গায় আপনারা চাইলে এই জিমেল রাখতে পারেন অথবা জিমেল পরে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি এই জায়গায় একটা দিয়ে দিবেন, ইউজার নেম দিয়ে দিবেন। আমি ইউজার নেম বর্তমানে ইসমাইল রাখছি। পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন যে ওয়েবসাইটের যে ইউজার নেমটা কি দিলেন, পাসওয়ার্ডটা কি দিলেন, কারণ এগুলো আপনারা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন এগুলো লাগবে। এগুলো করা হলে ভালো মতো দিবেন যাতে ভুল না হয়, না হলে আপনারা পরে আবার লগ ইন করতে পারবেন না। অবশ্য পারবেন, এই থেকে হোস্টিংয়া থেকে সরাসরি দিতে পারবেন। আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড বসানোর পরে সরাসরি অ্যাডভান্সে চলে যাবেন, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখতে পারছেন
আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমাদের সাব ডোমেনে ইনস্টল হবে না। এখানে কি হচ্ছে, আমার মেইন যে ডোমেন আছে মার্কেটিং এক্সপার্ট বিডি, এই ডোমেনে ইনস্টল হবে। আমরা তো এই ডোমেনে অলরেডি ওয়েবসাইট আছে, আমরা ইনস্টল করব কোন জায়গায়, সাব ডোমেনে। আমি এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছি আমার সাব ডোমেন আছে কি, এই যে এই ismail.marketingexpertbd, এখানে আমরা এই করব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওরা অটোমেটিকলি যা সাজেস্ট করবে এগুলো রাখবেন, ইনস্টল ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় নেবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য। আমার এখানে একটু লোড নিচ্ছে, দেখি। দেখেন ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে মেবি। এখানে অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি। আর আপনারা এই জায়গায় যদি এটা টিক চিহ্ন দেওয়া না থাকে ফোর্স HTTPS, তাহলে এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, না হলে SSL অ্যাক্টিভ হবে না। এই জায়গায় দেখতে পাচ্ছেন SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারি। দেখেন এই জায়গা থেকে যদি আমরা ক্লিক করি অ্যাডমিন প্যানেল, এই জায়গা থেকে যদি আমরা অ্যাডমিন প্যানেলে ক্লিক করি তাহলে আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে যেতে পারবো এই ওয়েবসাইটের। এখান থেকে আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে যেতে পারবো। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের এখন পাসওয়ার্ড দিলেই হবে। পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিই। দেখেন আমরা অ্যাকাউন্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে এটা দিয়েছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, ওটা দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে যদি আমি একটু ওপেন করে দেখাই, দেখেন ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলেই এই সাব ডোমেনের ভিতরে আপনারা নতুন করে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, নতুন করে আরেকটা ওয়েবসাইট বানাতে পারবেন আপনার ইচ্ছা মতো। এভাবে আপনারা চাইলেই একটা ডোমেন কিনে একাধিক সাব ডোমেন ক্রিয়েট করে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই সাব ডোমেনের ভিতরে এই ওয়েবসাইটটা এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। সেম এর মতো একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর জন্য, ইসমাইলের জন্য তৈরি করে দেখাবো কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। এরকম ধরেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন সবকিছু এরকম কাস্টমাইজেবল, এরকম একদম সুন্দর দেখে একটা দিয়ে দেবো, মানে এরকম একটা ল্যান্ডিং পেজ দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখাবো এরকম। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখেন আমার ওয়েবসাইটে এখন কয়েকটা ওয়েবসাইট হয়ে গেছে, 4টা ওয়েবসাইট হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।